عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله عز وجل: لقد كان لكم في رسول الله أسوة حسنة লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ রচিত জাদুল মাআদ কিতাব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পর্ব। তো আজকে শুরু থেকে রাসূলুল্লাহ সাল্লামের জীবনের তৃতীয় ক্লাস। তো এই ক্লাসে আমরা যেটা জানবো, রাসূলুল্লাহ সাল্লামের সন্তানদের বিবরণ জানবো, তারপর রাসূলুল্লাহ সাল্লামের চাচা ও ফুফু ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের বিবরণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের মধ্যে বড় ছিলেন কাসেম, যার নাম অনুসারেই তিনি কুনিয়াত ধারণ করেছেন বা উপনাম ধারণ করেছিলেন আবুল কাসেম। আর আবুল কাসেম তিনি শৈশবেই মারা যান। এরপরে জন্মগ্রহণ করেন তার মেয়ে জাইনাব। আবার মতান্তরে জাইনাবই বড় ছিলেন, জাইনাব প্রথম সন্তান ছিলেন। তো এরপরে রোকাইয়া, এরপরে ফাতেমা, উম্মু কুলসুম, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রোকাইয়া এই পরের তিনজন, জায়নাবের পরে জন্মগ্রহণ করেছেন তিনজন, যে রোকাইয়া। তো রোকাইয়া তিন বোনের মধ্যে বড় এবং উম্মে কুলসুম ছিলেন সবার ছোট। তো এইভাবে তাহলে চার কন্যা আমরা পেলাম। এরপরে জন্মগ্রহণ করেন আব্দুল্লাহ। তো এই সকল সন্তানই কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মগ্রহণ করেন। এছাড়া অন্য কোনো স্ত্রীর গর্ভে কোনো সন্তান আসে নাই। তবে যে মদিনায় গিয়ে যখন মারিয়া কিপ্তিয়া দাসীর গর্ভে ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন, আর তিনিও দুধ ছাড়ার আগেই মারাও যান, এটা আমরা জানি এই কিতাব থেকে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইব্রাহিম জন্মগ্রহণ করার দুধ ছাড়ার আগেই মারা গেছেন। সেটা কত হিজরি ছিল? 8ম হিজরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত দাস আবু রাফে তাকে এই সুসংবাদ দিয়েছিলেন। ইব্রাহিমের জন্মের সুসংবাদ কে দিয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তার কৃতদাস আবু রাফে। যখন তিনি খবর দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুরস্কৃত করেন, একটি দাস উপহার দেন। তো ইব্রাহিম দুধ ছাড়ানোর বয়সের আগে যেহেতু মারা গেছেন, সেটা আমরা জানলাম। এরপরে ফাতেমা, আর এটা সন্তান, এই হলো সন্তানের বর্ণনা। তাহলে কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম, এটা 3 পুত্র আর 4 জন কন্যা: জাইনাব, রোকাইয়া, ফাতেমা, উম্মু কুলসুম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সব মারা গেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। আর এটাও আমরা জেনেছি কিতাব থেকে। তো আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পর তিনি মৃত্যুবরণ করেন। এই ছিল তার সন্তান সন্ততির বর্ণনা। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ও ফুফুদের বিবরণ। চাচাদের মধ্যে অন্যতম হলেন সৈয়দুশ শুহাদা। তারপরে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদুল্লাহ, তার উপাধি ছিল আসাদুল্লাহ, মানে খুব বীর বিক্রম ছিলেন তিনি, সেই হিসেবে তার নাম বা তার উপাধি, তার খেতাব ছিল আসাদুল্লাহ বা আসাদুর রাসূল, মানে আল্লাহর সিংহ, রাসূলের সিংহ, আল্লাহ ও রাসূলের সিংহ হিসেবে তিনি ছিলেন। এবং সৈয়দুশ শুহাদাও তাকে বলা হয়। তো তিনি যে উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, তার সাথে আরো যারা 70 জন, তো তাকে সৈয়দুশ শুহাদা বলা হয়। তো এই সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা, এবং
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তারাই ইসলাম কবুল করে সৌভাগ্যবান হয়েছিলেন, হ্যাঁ, রাদিয়াল্লাহু আনহুমা ওয়া আরদাহুমা। এছাড়া আরো যারা চাচা ছিলেন তাদের যেগুলোর নাম বিভিন্নভাবে পাওয়া যায়, কেউ ইসলাম কবুল করেনি। তার মধ্যে যদিও তিনি পৃষ্ঠপোষকতা দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, কিন্তু তার ভাগ্য খারাপ বলবো যে সে ইসলাম কবুল করতে পারেনি। তার মৃত্যুশয্যায় এরকম অনেক বর্ণনা এসেছে যে তার মৃত্যুশয্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, তখন তিনি তাকে এইভাবেই প্রস্তাব দিয়েছিলেন, ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, যে হে চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বলুন, তাইলে আমি আল্লাহর কাছে বলতে পারবো, দলিল দিতে পারবো যে আমার চাচা ইসলামের উপরে ইসলাম এনে মারা গেছেন। তখন তো তার সাথে ছিল আবু জাহাল, ফেরাউন হাদি উম্মা, এই উম্মতের ফেরাউন, আর আরেকজন ছিলেন তার সাথে। তো সে উভয়ে তাকে ভর্ৎসনা দিয়ে বলতে লাগলো, আতার গাবা মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি শেষে কাপুরুষের মতো আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে মারা যাবে? তো সে তাকাতাকি করে আর সে বলতে পারলো না। আবার রাসূল ইসলাম দোহারালেন, আবার সে দোহারালেন, শেষে সেই কথা বলেই বিদায় নিল যে সে আলা আব্দুল মুত্তালিব, সে আব্দুল মুত্তালিবের ধর্মেই থেকে গেল। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ চেষ্টাও শেষে হলো না, সে কুফরি আকিদার উপরে মারা গেল। তো সে আবু তালেব, তার নাম ছিল আব্দে মানাফ। এর আবু লাহাব, এর ব্যাপারেও আমরা জানি, যার নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন তার নামে এবং তার স্ত্রীর নামে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই যে এটা তার আসল নাম ছিল আব্দুল উজ্জা। তো কষ্ট দিত, তার স্ত্রীও কষ্ট দিত, এই জন্যে তার বদদোয়ায় এমন সূরা অবতীর্ণ হয়েছে যা কিয়ামত কাল পর্যন্ত পঠিত হবে, তারা লানতপ্রাপ্ত হবে। তারপরে জুবাইর ছিল, আব্দুল কাবা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের অন্তর্ভুক্ত, আল মাককুম ছিল, তারপরে জিরার, কাসাম, আল মুগীরা, তার উপাধি ছিল হাজাল, আর আল গায়দাক তার নাম ছিল মুসআব, মতান্তরে নাওফাল নামেও একজন চাচা ছিল। কেউ কেউ আওয়ামের নামও উল্লেখ করেছেন ইতিহাসে, তবে তাদের মধ্যে হামজা এবং আব্বাস ছাড়া আর কেউ ইসলাম কবুল করে নাই। তার ফুফু কে কে ছিলেন? সাফিয়া, তিনি জুবাইর বিন আওয়াম যে প্রখ্যাত সাহাবী তার মাতা ছিলেন। তার ফুফু আরেকজন ছিলেন আতেকা, যেখানে সম্ভবত হারাতে দারুল আতেকা নামে একটা দার মহিলাদের জন্য আছে। তারপরে বাররা, আরওয়া, উমাইমা এবং উম্মু হাকিম আল বাইদা। তাদের মধ্যে সাফিয়া নিশ্চিতভাবে ইসলাম গ্রহণ করেছিলেন। আতেকা এবং আরওয়ার ইসলাম গ্রহণের ব্যাপারে মতভেদ রয়েছে। তো এবার আমরা আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের সংক্ষিপ্ত পরিচয়। তো স্ত্রীদের মধ্যে প্রথম হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেটা আমরা সাধারণত জেনে থাকি যে যখন তো খাদিজা বিনত খুয়াইলিদ আল কুরাশিয়া আল আসাদিয়া, কুরাশি গোত্রের, এবং অর্থাৎ এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ একই মনে হচ্ছে। নবুয়তের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন, তখন তার বয়স কত ছিল? 40 বছর। আর রাসূলুল্লাহ সাল্লামের বয়স 25 এরকম বর্ণনায় আসে। আর রাসূলুল্লাহ সাল্লাম অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাম আর কাউকে বিবাহ করেননি। তিনি তাকে সম্মান করতেন, বোঝা গেল, কাউকে বিবাহ করেননি। তিনি নবুয়তের কঠিন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন, জান, মাল সবই দিয়ে সাহায্য করেছেন। আর জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সালামও পাঠিয়েছে, যে কত মর্যাদাতে, এটা মাশাআল্লাহ, যে এটা আর কোনো নারী এভাবে পান নাই। হিজরতের 3 বছর আগে তিনি ইন্তেকাল করেন, অর্থাৎ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50তম বছর বয়সে ইন্তেকাল করেন, হিজরতের 3 বছর আগে। আর এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আমরা জানি যে সর্বপ্রথম ওয়াহী নাজিল হয়
তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত অবস্থায় আসেন, তখন তিনি তাকে খবর দেন। এই অবস্থায় তিনি তাকে সান্ত্বনা দেন, সহযোগিতা করেন, মানসিক সহযোগিতা। হ্যাঁ, তো এটা নজিরবিহীন যে কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন যে আমি হয়তো বা শেষ। হ্যাঁ, তখন বলছেন না, আপনাকে অবস্থ করবেন না, আল্লাহ আপনাকে কখনোই নষ্ট করবেন না, আপনাকে অপমানিত করবেন না। তো এইভাবে তাকে সান্ত্বনা দিয়েছেন। তো সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারদাহা, এরপরে যখন তিনি মৃত্যুবরণ করলেন, বরণ করার কয়েকদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন সাউদা বিনতে জামা আল কুরাশিয়াকে। তিনি পরবর্তীতে তার নিজের নির্ধারিত দিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হেবা করে দিয়েছিলেন। অর্থাৎ দ্বিতীয় স্ত্রী হলো তাইলে সাউদা বিনতে জামা। তো ইনি বয়স্ক ছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিবাহ করেন, তখন তিনি তার যে রাসূলুল্লাহ সাল্লামের পালা, তার ঘরের পালা, তো সেই হিসেবে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে তার যেটা অংশ ছিল সেটা তাকে দিয়ে দিয়েছিলেন। এরপরে তিনি বিয়ে করেন উম্মু আব্দুল্লাহ, যেটা বলছিলাম। এরপর তৃতীয় বিবাহ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু আব্দুল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপাধি ছিল, কুনিয়াত ছিল কি উম্মু আব্দুল্লাহ, যদিও সন্তান হয় নাই। উম্মু আব্দুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিনতে সিদ্দিক, আবু বকর সিদ্দিক। তো তিনি আর তার পবিত্র ঘোষণায় ৭ আকাশের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। আমরা জানি যে তাকে অপবাদ দেওয়া হয়েছিল ব্যভিচারের অভিযানে থাকা অবস্থায়, যেটা ঘটনা ঘটেছিল যে হারিয়ে গেছিল, এটা এইটা ঘটনা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়ে তার মাশাআল্লাহ মুক্তি করেছেন। তো এটা আকাশ থেকে তার, এটা বড় সম্মান। এই সম্মান আর আকাশের নিচে জমিনের উপরে কারো ভাগ্যে জুটে নেই। আর তার রাসূলুল্লাহ সাল্লামকে এইভাবেও দেখিয়েছিলেন ফেরেশতারা যে তিনি রব্বুল আলামিনের প্রিয়তম স্ত্রী। এমন বিয়ের আগেই ফেরেশতা রেশমি কাপড়ে তাকে পেঁচিয়ে তার ছবি রাসূলুল্লাহ সাল্লামের সামনে পেশ করে বলেছিলেন, ইনি আপনার স্ত্রী, হাদিহি যাওজাতুক। হাদিস সহিহ বুখারীর এবং সহিহ মুসলিমের। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এখানে দেখেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাশাআল্লাহ সতীত্ব তাকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপর থেকে অবমুক্ত করেছেন, খণ্ডন করেছেন। কিন্তু আজকালকার এই রাফেজি শিয়ারা যারা ইরান শাসন করছে, আর যে ইরানিদের পক্ষে আমাদের দেশের সিংহভাগ লোক সাফাই গাইছে, তো এরা যে মুনাফেক, এরা যে কাফের ইহুদি খ্রিস্টানদের চেয়েও জঘন্য। আর যেটা মুনাফেকদের স্থান যে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে, তো এদের অবস্থা ওই। তো কিন্তু এরা যে মুনাফেকের অবস্থা এই জন্যই খারাপ যে বাহ্যিকভাবে সে ইসলাম দাবি করবে আর ভিতরে কুফুরি। তো যাকে এই যে শুধু জেনাকারী অপবাদ দেয় না, তারা বরং জাহান্নামী বলে, কাফের বলে, তার বাবা আবু বকরকে কাফের বলে, তারপরে উমারকে কাফের বলে। যারা ওয়াহি লেখক তারা আবু বকর, উমার, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামিয়ান। তো এদের এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর এই 4 খলিফা, 3 খলিফাকে যারা কাফের বলে, জাহান্নামী বলে, এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জাহান্নামী বলে, ব্যভিচারের অপবাদ দেয়, আর তাদেরকে যারা সাপোর্ট করে মুসলিম হিসেবে, এই ইসলামী বিপ্লবের যাদের কাছে আদর্শ তারা, তো এটা এক আপত্তিকর ঘটনা, এটা আপত্তিকর ইস্যু, আপত্তিকর বিষয় যে শয়তান কিভাবে তাদেরকে মোহন মেরে দিয়েছে, যে এটা তারা বুঝে না যে তাদের মাতা উম্মাহাতুল মুমিনিন, তারা তাদের অন্তর্ভুক্ত অন্যতম আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি সর্বপ্রিয়তম স্ত্রী, তাকে যারা জেনার
অভিযুক্ত করছে, কাফের বলছে, আর তারাই তাদের হচ্ছে আদর্শ, তাদের হচ্ছে অনুকরণীয়। নাউজুবিল্লাহ। কোন ইসলাম আমরা পালন করি, কোন ইসলাম আমরা ফলো করি, একটু আমরা চিন্তা করে দেখি আমাদের দর্শক শ্রোতা মণ্ডলী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে তাকে বিবাহ করেন। মক্কা থাকা অবস্থায়, তখন তার বয়স ছিল কত? মাত্র 6 বছর। এরপরে মদিনায় হিজরত করে শাওয়াল মাসেই তাকে গ্রহণ করেন, বাসর হয়। তখন তার বয়স ছিল 9 বছর। আর তিনি ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কুমারী মেয়েকে বিবাহ করেননি। এটাও একটা মাশাআল্লাহ জানার বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা দেখেন, যে তার বিছানাতেই, একমাত্র তার বিছানা, যত স্ত্রী ছিলেন তার মধ্যে তার বিছানাতে ওয়াহি আসতো। আল্লাহু আকবার। এটা কি তার মর্যাদা নয়? এটা কি তার মর্যাদা নয়? তো তারপরে সৃষ্টির মধ্যে তিনি ছিলেন সেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর এবং তার পুরুষের মধ্যে আবু বকর, আর মেয়েদের মধ্যে এমনকি আমভাবে তিনি ছিলেন সবচেয়ে প্রিয়তম মানুষের মধ্যে। আর তার এই যে অপবাদ দানকারী যে কাফের, মুসলিম উম্মত একমত। এখন যাদের পোড়া কপাল, যাদের দুর্ভাগ্য, তারা যে তাদেরকে কাফের বলে না, এই যে রাফিজিদেরকে, যারা এই ধরনের আকীদা পোষণ করে, আল্লাহকে বাদ দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ডাকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে, এই যে রাসূলের স্ত্রীকে অপবাদ দেওয়া, রাসূলকে অপবাদ দেওয়া, রাসূলের সাহাবাদেরকে অপবাদ দেওয়া, রাসূলের সাহাবাদেরকে কাফের বলা, মানে কি আর রাসূলকে বাকি থাকলো? রাসূল সাল্লাম যাদের সাথে চলতেন ফিরতেন, তাদেরকে যদি কাফের অভিযুক্ত করে, যারা ওই যে বললাম কোরআন যারা লিপিবদ্ধ করেছেন, যারা সংরক্ষণ করেছেন, সংকলন করেছেন বিভিন্ন জায়গা থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যদি কাফের হয়ে যায়, তারা যদি কাফের হয়, কাফেরের বর্ণনা, কাফেরের এই কোরআন আমরা গ্রহণ করব কাফেরদের কাছ থেকে থাকা? এটা অসম্ভব, অযৌক্তিক। আর এনারাই তো আবার হাদিসেরও বর্ণনাকারী, তাহলে এরা যদি এই যে হাদিস বর্ণনাকারী সাহাবীদেরকে এবং কোরআন সংকলনকারী জমাকারী সাহাবীদেরকে কাফের অভিযুক্ত করে, তাহলে ইসলাম থাকলো কোথায়? ইসলামের হাকিকত কোথায়? নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, না হলে এদের যা প্রাপ্য তা দিয়ে আমাদের অন্তরকে জুড়িয়ে দেন। আল্লাহ, আমরা আশ্চর্য কীর্তি দেখতে চাই। যে বর্তমান যে প্রেক্ষাপট হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন, জালেমরা এখন বর্তমানে যে লড়াই হচ্ছে, এটা জালেমদের সাথে জালেমদের লড়াই হচ্ছে, উভয় জালেম। ইরান কখনো মাজলুম নয়, ইতিপূর্বে কখনো মাজলুম ছিল না। শিয়া এই রাফেজিদের হাতে আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমানরা সব সময় নির্যাতিত। লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মুসলিম এদের হাতে নিহত হয়েছে। সেই ইতিহাস আজকাল না, সেই বিগত জীবন থেকে। সিরিয়াতে এদের যত বাদশা মেরেছে, বাদশা ছিল শিয়া রাফেজি, এদের জঘন্যতম দলের একজন। তো বাদশারকে দিয়ে যত মেরেছে, এই বলেন সহযোগিতায়, রাশিয়ার সহযোগিতায়। তো এগুলা সব বাস্তব ঘটনা, এটা কেউ ইতিহাস অস্বীকার করতে পারবে না। তারপরে মনে করেন এই যে ফিলিস্তিনের যত নিহত হওয়া, যত আহত হওয়া, নারী শিশু সহ যত মানুষ নিহত হওয়ার প্রধান কারণই হচ্ছে এই রাফিজিরা। তারা লেবাননে, ইরাকের অবস্থা কঠিন অবস্থা। তো এই যে আবার এই যে আমাদের পার্শ্ববর্তী, অর্থাৎ সৌদি আরবের পার্শ্ববর্তী ইয়েমানে যেগুলা হচ্ছে, সব ওদের কারণে। তো মুসলমানরা তাদের কাছ থেকে নিরাপদ নয়। এত ক্ষতি ইহুদি খ্রিস্টানরা করে নাই, যত ক্ষতি মুসলমানদের জন্য হয়েছে তা ইহুদি নাসারাদের দ্বারাও হয় নাই। আমরা এখানে ইহুদি নাসারাদের সাফাই কখনোই গাইতেছি না, এটা গাওয়ার কোনো সুযোগই নেই, কারণ আল্লাহ তাদের উন্মোচন করেছেন, কোরআনে স্পষ্ট করে দিয়েছেন তারা যে জাত শত্রু। কিন্তু এখনকার বর্তমান মুসলিমদের সবচেয়ে কঠিন ভয়াবহ হচ্ছে আজকালকার এই শিয়া রাফেজিরা। এরা যেভাবে ক্ষতি করেছে বিগত, আর এখন যেটা করবে, সেটা আর অন্য ওদের সাথেও তুলনা হয় না, ইহুদিদের সাথেও তুলনা হয় না।
আর দুটার তো তাদের উভয়েরই আসল টার্গেট, যে ইহুদিদের টার্গেট হচ্ছে যে গ্রেটার ইহুদি রাষ্ট্র গঠন করা মিডল ইস্টে, আর এদেরও হচ্ছে, এরা হচ্ছে তাদের সাথে মানে প্রতিযোগিতা। আগে তো একসাথেই কাজ করতো তারা। ইতিহাস কখনো উপস্থাপাইয়া প্রমাণ দিতে পারবে না যে তারা কখনো ইহুদি নাসারার বিরুদ্ধে লড়েছে মুসলমানদের পক্ষ হয়ে। নজির নেই, বাস্তবতাকে এটা পাওয়া যাবে না, খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু এরাই আজকালকার আমাদের এই বর্তমান কথিত মুসলমানদের, এরা হচ্ছে আদর্শ, এদেরই পক্ষে যেতে হবে। দুইটাই, আমরা কারো পক্ষে নই। আল্লাহ উভয়কে যেন ধ্বংস করে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন অন্তর ঠান্ডা করে, এটাই আমরা চাই। এদের সাপোর্ট করা মানে ভয়াবহ বিপদ ডেকে নেওয়া। কথার কথা যে এরা যদি এই ইয়াতে বহাল থাকে, স্বশক্তিতে বহাল থাকে, এই শক্তি ব্যবহার হবে আপনারা জেনে রাখেন যে মুসলমানদের বিরুদ্ধে, যেটা ইতিপূর্বে হয়েছে এখন আরো বেশি হবে। এটা আল্লাহ আমাদেরকে হেফাজতকারী। তো এদেরকে যারা কাফের মনে করবে না তাদের ইমান ভয়াবহ, আর এটা মুসলিমদের ঐক্যমতে তারা কাফের, ওলামাদের ঐক্যমতে তারা কাফের, বিগত ইমামদের ঐক্যমতে তারা কাফের, এতে কোনো সন্দেহ নেই। এরপরে তিনি বিয়ে করেন হাফসা রাদিয়াল্লাহু বিনতে উমর এবং খাত্তাব রাদিয়াল্লাহু। দেখছেন এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিবাহ করেছেন, আর তার কত মর্যাদা, তার কাছে ওহী এসেছে, তার বিছানাতে ওহী এসেছে, তার জন্য, যা আর কারো জন্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে তাকে অপবাদ মুক্ত করেছেন। এরপরে কাকে বিয়ে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। তো এরপরে তিনি বিবাহ করেছেন জয়নাব বিনতে খুজাইমা বিন আল হারিস আল কুসাইয়া কে, যিনি বনু হিলাল বিন আমির গোত্রের ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসার মাত্র 2 মাসের মধ্যে তিনি ইন্তেকাল করেন। এরপর তিনি বিয়ে করেন উম্মু সালামা হিন্দ বিনতে আবি উমাইয়া। তো তিনি কুরাশি বংশের মাখজুমি গোত্রের। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে সর্বশেষ মৃত্যু বরণকারী স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর তিনি বিয়ে করেন জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি বনু আসাদ বিন খুজাইমা গোত্রের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু একজন উমাইমা কথা বললাম না, উমাইমার কন্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে ফুফাতো বোন এই জয়নাব বিনতে জাহাশকে বিবাহ করেছেন। তার বিয়ে সম্পর্কে মাশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। এটা তারও জন্য একটা বিশেষ সুসংবাদ, অর্থাৎ জয়নাব বিনতে জাহাশের, যে আল্লাহ বলছেন ফালাম্মা কাদা যায়েদুন মিনহা ওয়াকরা যাওয়াজনাকাহা, যে যখন যায়েদ ছিলেন, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পালিত সাহাবী, খুব পছন্দের লোক ছিলেন। তো তারই ছেলে উসামা বিন যায়েদ বিন হারিস। তো জায়েদের এতে জয়নাব বিনতে জাহাশ ছিলেন, জায়েদের স্ত্রী ছিলেন জয়নাব বিনতে জাহাশ। যখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তালাক দিয়ে দিলেন, তার আর প্রয়োজন ছিল না, বিধায় তিনি যখন তালাক দিলেন, তিনি যে প্রয়োজন মিটিয়ে, যখন তার প্রয়োজন ছিল না এই সময় যখন তালাক দিলেন, তার আল্লাহ বলছেন যে এর পরে আমি তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম। তা আল্লাহ আকাশ থেকে বিয়ে দিলেন, এই জন্যে তার একটা বাড়তি মর্যাদা। আর এটা তিনি মাশাআল্লাহ প্রকাশও করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য স্ত্রীদের সামনে। এই জন্য এটা হাদিসেও এসেছে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিসটা বর্ণনা দিয়েছেন যে তিনি অন্য স্ত্রীদের সাথে বলতেন যে তোমাদের বিয়ে দিয়েছে তোমাদের পরিবার, আর আমার বিয়ে দিয়েছেন আল্লাহ স্বয়ং 7 আসমানের উপর থেকে। বাস্তব আল্লাহ রাব্বুল আয়াত নাযিল করে বলছেন। এরপর তিনি বিয়ে করেন জুয়াইরিয়া বিনতে আল হারিস বিন আবি দিরার আল মুস্তালিকিয়া। তিনি বনি মুস্তালিক গোত্রের যুদ্ধবন্দী হিসেবে যখন পৌঁছেন, যুদ্ধবন্দীর অন্তর্ভুক্ত ছিলেন, তিনি নিজের মুক্তির জন্য, তিনি যেহেতু বন্দী, তিনি মুক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লামের কাছেই আর্থিক সহযোগিতার জন্য যখন পৌঁছেন, রাসূলুল্লাহ সাল্লাম তাকে এই মুক্তিপণ দিয়ে দেন, টাকা তাকে সহযোগিতা করার জন্য দিয়ে দেন। যখন তাকে এই মুক্ত করে আবার মাশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম তাকে বিবাহ করেন।
এরপরে তিনি বিয়ে করেন উম্মু হাবিবাহ। সুবহানাল্লাহ, দেখেন আর একটা ঘটনা দেখেন, যার নাম ছিল রামলা বিনতে আবু সুফিয়ান। উম্মু হাবিবা এটা কুনিয়াত, আমরা জানি দিয়া আবু দিয়া এগুলা যেগুলা সেগুলা কুনিয়াত বা উপনাম। যার আসল নাম ছিল রামলা বিনতে আবু সুফিয়ান। দেখেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিল উম্মু হাবিবা। আর মুয়াবিয়াও ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তাই না? তাইলে উম্মু হাবিবার ভাই, আপন ভাই হচ্ছে কে? মুয়াবিয়া, যাকে আজকালকার এই শুধু শিয়া রাফেজিরাই দোষারোপ করে না, কাফের বলে না। বর্তমান আমাদের ইসলামী আন্দোলন যারা করে এদের অধিকাংশই এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করেই না শুধু, তারাও কাফের মতোই যাবে। অনেক বক্তব্য এখন ভাইরাল, তাদের আপত্তি এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। তো এগুলো হচ্ছে আমাদের দেশের সমাজের যারা ইসলামী আন্দোলন করছে তাদের অবস্থা, যে সাহাবাদেরকে দোষারোপ করাটাই যেন তাদের এখন একটা নেচার হয়ে গেছে, তাদের ওই শিয়াদেরকে হাফিজদেরকে খুশি করার জন্য। তো যখন এমন সময় রাসূলুল্লাহ সাল্লাম উম্মু হাবিবাকে বিবাহ করেন, যখন এই উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা তিনি হাবশায় হিজরতরত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লামের নির্দেশে দুইটা হিজরত হয়েছে, যেটা আমরা আগের ক্লাসে বলেছি, যে নাজাশী বাদশার দেশ হাবশা, প্রথম হিজরত, দ্বিতীয় হিজরত। তো এই হিজরতরত অবস্থায় উম্মু হাবিবা যখন ছিলেন, তখন মধ্যস্থতাকারী হিসেবে বলতে পারি আমরা বাদশা নাজাশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইরে থেকে, দূর রাষ্ট্র থেকে তিনি নিজে 400 দিনার মোহরানা পেড করে পরিশোধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দিয়ে তিনি আবার তাকে পাঠিয়ে দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি তার ভাই মুয়াবিয়ার শাসন আমলে ইন্তেকাল করেন, ওকে উম্মু হাবিবা। এরপর তিনি বিয়ে করেন সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব, কে যিনি বনু নজির গোত্রের সর্দার হারুন বিন ইমরানের বংশধর ছিলেন। কে? সাফিয়া বিনতে হুয়াই। তো হারুন আলাইহিস সালামের বংশের ছিলেন, সেই হিসেবে ওখানকার মনে করেন একজন নবীর দিকের কন্যা, ওদিকের একজন নবীর ভাতিজি, অর্থাৎ এই তো সেই হিসেবে মাশাআল্লাহ তারও মর্যাদা কম নাই। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এরপরে তিনি বিয়ে করেন মাইমুনা বিনতে আল হারিস আল হিলালিয়াকে। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহিত স্ত্রীদের মধ্যে সর্বশেষ স্ত্রী। মক্কায় উমরাতুল কাদা যখন শেষ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার পরবর্তী বছরে, তখন ইহরামের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন। এ ব্যাপারে কোনো দ্বিমত নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় 9 জন স্ত্রী জীবিত ছিলেন। তাদের মধ্যে 8 জনের মাঝে তিনি তার রাত্রি যাপনের পালা বন্টন করতেন। তারা হলেন আয়েশা, হাফসা, জাইনাব বিনতে জাহাশ, উম্মু সালামা, সাফিয়া, উম্মু হাবিবা, মাইমুনা এবং সওদা। আর 9ম জন হলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুন ও আরদাহুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর স্ত্রীদের মধ্যে সর্বপ্রথম যিনি তার সাথে মিলিত হন অর্থাৎ মারা যান, তিনি ছিলেন জায়নাব বিনতে জাহাশ, যার আকাশ থেকে বিবাহ হয়েছে, সেটা 20 হিজরি ছিল। আর তাদের মধ্যে সর্বশেষ ইন্তেকাল করেন উম্মু সালামা হিজরি 62, ইয়াজিদের খেলাফতের সময়। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সংক্ষিপ্ত পরিচয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নবীর জীবন চরিত্র সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, যেটা মৌলিক জ্ঞান, যেগুলা মৌলিক এগুলা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক বিষয়গুলা জেনে বুঝে আমরা, যার সম্পর্কে আসলে আমরা জানি না তাকে আমরা কেন মহব্বত করব, এটি তো মূল কথা, তাই না? কিন্তু রাসূল সাল্লামকে যত আমরা চিনবো, জানবো, বুঝবো, তত আমাদের তার পরিচয় জানার ফলে তার প্রতি মহাব্বত, তার আনুগত্য, তার সম্মান আরো বেড়ে যাবে। অতএব আমাদের এগুলো জানা বোঝা দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলের মধ্যেই যেহেতু আমাদের জন্য নমুনা, আদর্শ, তরিকা নির্ধারিত করেছেন, অতএব
তাকে জেনে বুঝে তার তরিকা গ্রহণ করা, তার তরিকা মতো চলা, তার আনুগত্য করা, তার ভালোবাসা, তার মর্যাদা দেওয়া তৌফিক দান করেন। আজকে পর্যন্তই। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।